নাম বল তোর। কে পাঠিয়েছে? তোর নাম বল। পাঠিয়েছে কে সেটা বল। কয় বছর আগে পাঠিয়েছে সেটা বল। 3 বছর আগে। 3 বছর আগে পাঠিয়েছে। কে পাঠিয়েছে? জানি না। জানি না, না নাম বল, তাহলে ছেড়ে দেবো, নাহলে তোকে বোতলে বন্দি করব, দেখবি তুই? বোতলে বন্দি করবো তোকে। তাহলে নাম বল, তোর নাম বল, আর তুই কি তুই ছেলে না মেয়ে সেটা বল। আমি মেয়ে। কি করে মরেছিলি? দম আটকে। দম আটকে মেরেছিল তোকে? না। তুই নিজে নিজেই মরে গেছিলি? হ্যাঁ। বাড়ি কোথায় ছিল তোর? বাড়ি হ্যাঁ, সে মনে নেই, অনেকদিন আগে। মনে নেই, অনেক দিন আগে। চালান কে করেছে নাম বলতে হবে তোকে। তো এর শরীরে তোকে যে পাঠিয়েছে তার নাম বলবি, তারপরে ছেড়ে দেবো তোকে। তাদের নাম আমি জানি না। বাড়ির আশেপাশের লোক না বাড়ির ভেতরের লোক? পরিবারের লোক নাকি মানে পরিবারের এদের যেখানে বাড়ি তার মানে আশেপাশের লোক সেটা বল। সেখানেও না। হ্যাঁ, সেখানেও না। কি বলছে? জোরে বল। সেখানেও না। সেখানেও না? বাড়ির লোক পাঠিয়েছে এদের? না। তাহলে ওদের আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন কারা? জানি না। মামা বাড়িতে? হ্যাঁ, হ্যাঁ। মিথ্যে কথা বলছে ও। হ্যাঁ। মিথ্যে কথা বলবি না। ওর মা বাড়ি থেকে কে পাঠিয়েছে বল, সত্যি কথা বলবি, নাহলে কিন্তু দেখবি তোকে কি করব। তোর নাম দেখবি? নাম কি বলবো? নাম বল। নাম মনে নেই। সত্যি নাম বল, ওসব উল্টোপাল্টা নাম বলবি না। কি উদ্দেশ্যে পাঠিয়েছে সেটা বল। বল। কি উদ্দেশ্যে পাঠিয়েছে বল সেটা। বলবি তো ছেড়ে দেবো চুপচাপ, তোকে মুক্ত করে, যেখানে তোকে গাঁট বেঁধে রেখেছে তোর শরীরের সঙ্গে, হুম। গাঁট আমি এখনই কাটিয়ে দেবো, কাটিয়ে দিয়ে তোকে মুক্ত করে দেবো, এর শরীরে দ্বিতীয়বার আসবি না। আচ্ছা। আর যদি ঠিকঠাক না বলিস তাহলে কিন্তু তোর এখন আমি তোর উপর আমি ইয়ে করব, গদা চালান দেবো। কে পাঠিয়েছে সেইটা বল। আমার মামা বাড়ি লোক। না, ওইখান থেকে পাঠাইনি। নাম বল আগে। কি? ওইখান থেকে পাঠাইনি, বল কে পাঠিয়েছে, সত্যি করে বল। ওখান থেকে পাঠাইনি, বল। বলবি তো এখানে সব ছেড়ে দেবো তোকে, কিচ্ছু কেউ কিচ্ছু বলবে না। এখনই তোর ওর যেখানে গাঁট গাঁট বেঁধে রেখেছে ওখান থেকে গাঁট কাটিয়ে মুক্ত করে দেবো। বল, তাড়াতাড়ি বল। আর তুই এর উপরে কাজ করছিস যদি স্কুলে না যায়? না। তো কে করছে? তোর বোনের উপরে কে কাজ করছে, বাচ্চাটার উপরে? তুই তো দৃষ্টি দিচ্ছিস। ওর মানুষ কেন? ওর উপরে রেখে যাস কেন? তুই তো দৃষ্টি দিচ্ছিস। কাল সন্ধ্যের সময় ওর উপরে রেখে গেছিলি কেন? ইসের না, একে মারতে হবে, একে না মারলে যাবে না। দেবো গদা পিঠে? সত্যি করে বল, কোথায় গাঁট বাঁধা আছে বল। তুই কোথার থেকে, শ্মশানে গাঁট বেঁধেছে না কবরে গাঁট গাঁট বেঁধেছে না বাড়িতে গাঁট বেঁধে রেখেছে বল। দেখে বল। শ্মশানে?
গাছ থেকে চালান করেছে তোকে? হ্যাঁ, কিরে বল। একটা গাছের মধ্যে যে গাছে থাকে, যে তান্ত্রিক করেছে, গাছের মধ্যে নাম করে কোনো তাবিজ ঝুলিয়েছে, ঠিক আছে? তাবিজ ঝুলে সেখান থেকে চালান করেছে। এখানে কোনো আম গাছ দেখাচ্ছে, মরার পর সে আম গাছে থাকতো, সেইখানে কোনো এর নাম করে তাবিজ দিয়ে সেইখান থেকে একে এর উপরে চালান করেছে। তো সেটা কাটালে পারে বার করে আজকেই তাবিজের ব্যবস্থা করতে হবে, তাহলে পরে একে আমি কবজটা দিয়ে। আম গাছটা কি আমাদের বাড়ির মধ্যে? সেটা বলতে পারছি না কোথায় আমাদের আছে। বাড়ির পিছনে একটা আম গাছ আছে। যেখান থেকেই করুক, যে তান্ত্রিক দ্বারা করা আছে, সেই তান্ত্রিক মানে এর আত্মাটা যেখানে ছিল সেইখানে ওর নাম করে তাবিজ বেঁধে চালান করে দিয়েছে। হাসছে, একটু দাঁড়া। গদায়, এর নামটা কি? সঙ্গীতা পাল। সঙ্গীতা পালের উপর পিঠে মার। সঙ্গীতা। গদায়, পিঠে মার। মার, সঙ্গীতা পালের পিঠে মার। সঙ্গীতা না, সঙ্গীতা। সম্বিতা, সম্বিতা পালের পিঠে মার। আয়, পিঠ ভাঙ সম্বিতা পালের, পিঠে মার, পিঠে মার, পিঠ ভাঙের। এখন হাসি বন্ধ করলি কেন? হাস, পিঠ ভাঙের, পিঠ ভাঙ। ওর মাথায় মার, যে প্রেতটা আছে শরীরের মাথায় মার। পিঠে মার, পিঠে মারতে থাক যতক্ষণ না ওর মুখে কথা বল। মার পিঠে, পিঠে মার। হাস, এখন হাস, বেশি করে হাস। হাসা বন্ধ করলি কেন? তুই একে ছেড়ে যাবি কি যাবি না সেটা বল। যাবি? কি করে বুঝবো যাবো? আর যদি না যাস তখন? এর আগে কোনো দিন বলেছে চলে যাব? না কোনো তান্ত্রিক মুখ খুলিয়েছে? এর আগে কেউ কোনো দিন আনেও নি, মুখেও কিছু বলেনি। কি করলে যাবি বল? কি নিলে চলে যাবি? এই ভোগটা নেবো বা এই জিনিসটা নেবো, তোকে চিরতরে যেতে হবে। এদের পরিবার থেকে, এদের এখান থেকে এখনই আমি যেখানে গাঁট আছে গাঁট কাটাবো, গাঁট কাটিয়ে এখান থেকে বিদায় হয়ে যাবে। আর কোনো দিন ত্রিসীমানায় এদের কাছে আসবি না। আর যদি আসিস তাহলে তোকে কি করব? এখন যেরকম মারছি সেরকম তোকে পিটিয়ে পিটিয়ে তোর ছাল বাকলা করে বোতলে বন্দি করে গঙ্গার জলে ফেলে দেবো। এবার তুই ভালোভাবে যাবি না করে যাবি? তাহলে কি জুতো মুখে নিয়ে যাবি? তাহলে কি নিয়ে যাবি? কি নিশানা দিয়ে যাবি? সে আয়ুষকে বিয়ে করে এর শরীর থেকে বেরিয়ে তারপরে বিয়ে করতে হবে। এইখানে ওই যে প্রেতটা মরেছে না, যে দেখাচ্ছে, ওটা হলে ওই যে প্রেত সে পছন্দ করে, আপনার মেয়ে না। সেই আয়ুষ কোথায়? সে ওই জানে আগের জন্মে ও যাকে ভালোবাসতো সে। তুই আয়ুষের জন্য মরেছিস? ওসব বিয়ে টিয়ের ভূত ছাড়। কখন বেরাবি, কি চিহ্ন দিয়ে যাবি বল? নিজের থু নিজে চাটবি নাকি জুতো, ওই যে কি বলে, জুতো মুখে নিয়ে বেরাবি? কোনটা করবি? বেরাবি? কি করে বেরাবি বল? তা তো এইখান থেকে শরীর থেকে বেরিয়ে যেতে হবে। এর শরীরের সাথে কোনো রকম সম্পর্ক নেই তো। এখনই বেরাবি, ঠিক আছে না? কি নিয়ে যাবি সেটা বল, যে দ্বিতীয়বার আর এর ধারে কাছে আসবি না সেটা বল। হ্যাঁ, সেলিব্রিটি হবি, সেইখানে যাবি, সেলিব্রিটি হবে বলছে। এখন কি করে বেরাবি সেটা বল। তাহলে জলের ঘটি দাঁতে নিয়ে বেরাবি? কি? ওই সব নাচ গান পরে, ওই সব আমার কাছে চলবে না। ওইগুলো শরীর থেকে তুই কি করে বেরাবি সেটা বল আমাকে।
তোকে আম গাছের মধ্যে বেঁধে চালান করেছে, কে চালান করেছে বল এবার? থাকতি তো জঙ্গলের মধ্যে আম গাছে, কোথায় থাকতি বল? সবার সাথে হ্যাঁ, সবার সাথে থাকতাম। কিসের সাথে? কোথায় থাকতিস? আমি ছোটবেলায় অনেক বাচ্চাদের সাথে খেলতাম, তাদের কাছে থাকতাম। অনেক বাচ্চাদের সাথে, অনেক দাদাদের সাথে। তারা এখন সেলিব্রিটি। তারা কোথায় থাকে? তারা তারা সবাই এখন কলকাতায়। তোর নাম কি বল? আমার নাম সঙ্গীতা। তোর নাম তো সঙ্গীতা না। তোর আসল নাম কি? মানে মরে যাওয়ার আগে কি নাম ছিল? তোর মা বাবা যে নাম রেখেছিল? মনে নেই। ও অনেক দিন হয়ে গেলে মনে থাকে না। এখন কি করে বেরাবি সেইটা বল। আমি গান করে বেরোবো। হ্যাঁ, গান করে বেরোবো। গান করে বেরাবে। বেরোনোর পর কি অজ্ঞান হবে কি হবে না? না, তা আমি কি করে বুঝবো যে তুই আবার আসবি না? তুই তো বাড়ি গেলে আবার উৎপাত শুরু করবি। করবো না। কারণ বাড়িতেই থাকবো না। আমাকে সারাদিন কাজ করতে হবে। কারণ আমি এখন ডান্সের মধ্যে আমি এখান থেকে গণনা করে দেখবো, যদি তুই আবার বাড়িতে ঢুকেছিস, এইখানে এসছিস, তোকে এনে কিন্তু আমি বোতলের মধ্যে ঢুকাবো। না, আমি আমার একটা দিদি বিয়ে হচ্ছে, তার বাড়িতে চলে যাচ্ছি। নাকি বোতলের মধ্যে ঢুকিয়ে না, কিরম করে দেবো বলতো? আমি আর দিদি এর আগেও কিন্তু আমি বোতলের মধ্যে ঢুকিয়ে শ্মশানের মধ্যে পুঁতে দিয়ে আসবো। সারা জীবন তাহলে ওইখানেই পচে মরবি। আমি আমার দিদির বাড়িতে চলে যাচ্ছি। আমি কি করে বুঝবো যে এর কাছে আসবি না, এর পরিবারে আর আসবি না? দেব জানি। আর কোনোদিন আসবি না তো? কথা দিয়ে যাচ্ছিস, এখানে মারা আছে কিন্তু। আর যদি দ্বিতীয়বার আসিস তাহলে কিন্তু আমি তোকে ধরে বন্দি করে দেবো। আমি কোনোদিন আসবো না। আমি ওর কাছেই সারা জীবন থাকবো। আমার দিদি হয়। ঠিক আছে, আমি আমার দিদি যাই। এবার তুই কি গান করবি? গান কর শোনা, গান করে বেরিয়ে যা। এখন সিলেক্টেড হয়নি গান। তাহলে গান গাইতে হবে না, এমনি বেরিয়ে যা। ঠিক আছে, আমি দিদি বাড়িতে চলে যাচ্ছি। আমি কিন্তু গণনা করে দেখবো, যদি আবার না আজকেই আসিস। যাচ্ছি, আজকেই যাচ্ছি। আজকেই চলে যাচ্ছি দিদির বাড়ি। আর কোনো দিন আসবি না, ঠিক আছে? হ্যাঁ, ভালোভাবে থাকবি, তাহলে দেখবি পরে আবার পুনর্জন্মে তোর এই জীবনে যেসব শখ পূরণ হয়নি সেইগুলো পরের জন্মে হয়েছে। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, চলে যা আর তুই। আমি হ্যাঁ বল। আয়ুষের সাথে চ্যাটিং করছি ফোনে। ও আমার সাথে দেখা করতে চায় এখন। তো ও আমার বয়ফ্রেন্ড হতে চায়, তো ওর কাছে যাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, যা যা যাচ্ছি। যা।